শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম যারা কমিটিতে আছেন তারা, এবং বিশেষ করে এখানে আপনারা দেখছেন আলোচিত মুখ ডাক্তার সাবরিনা তিনি আছেন, এবং তার নেতৃত্বে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের যে নব নির্বাচিত কমিটি তাদের উদ্যোগেই মূলত জিয়াউর রহমানের সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন, ফুল দিচ্ছেন, এবং আপনারা দেখছেন এখন দোয়া করছে তারা। আমরা জানার চেষ্টা করেছি, তারা যেমনটি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা এই তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটির একটা অংশ হিসেবে আজ শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন শহীদ জিয়াউর রহমানের সমাধিতে। আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে ডাক্তার সাবরিনা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন নির্বাচনের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, তবে এইবার আগামী যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে নয়। তিনি জানিয়েছেন আগামী এই নির্বাচনের পরের বারের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করতে চান ডাক্তার সাবরিনা। এই তথ্য তিনি, এই আশা ব্যক্ত করেছেন তিনি, এবং আজ তিনি কিন্তু একটি ব্যানার নিয়ে হাজির হয়েছেন। ব্যানারে তারা লিখেছেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম। এই জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের উদ্যোগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং ডক্টর সাবরিনা কিন্তু বলেছেন গণমাধ্যমকে, বিগত সময়ে সরকারি চাকরি করার কারণে তিনি সেইভাবে রাজনৈতিক সম্পৃক্ততায় আসতে পারেননি, তবে এখন তিনি বিএনপির হয়ে লড়তে চান, বিএনপির হয়ে কাজ করতে চান এবং মানুষের পাশে দাঁড়াতে চান, এই আশা ব্যক্ত করেছেন ডক্টর সাবরিনা। এবং তার সাথে কিন্তু আরও বেশ কিছু নেতাকর্মী উপস্থিত আছেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের ব্যানারে। এবং ডক্টর সাবরিনা কিন্তু আজ বলেছেন আগামী দিনে তিনি এই নির্বাচনের মাধ্যমে যদি দলীয় বিএনপির পক্ষ থেকে তিনি মনোনয়ন পান, তাহলে তিনি দিনাজপুরের মানুষ হলেও ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করতে চান যদি দলের মনোনয়ন পান, আর যদি মনোনয়ন না পান তাহলে স্বতন্ত্রভাবে তিনি কাজ করবেন না। এবং গণমাধ্যমকে তিনি এটিও বলেছেন বিভিন্ন সময় যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে মূল্যায়নের পাশাপাশি যদি ডক্টর সাবরিনাকে মূল্যায়ন করে। এবং তিনি আগে আন্দোলন নিয়েও কথা বলেছেন, জুলাই আন্দোলনে তিনি ছাত্র জনতার পক্ষে ছিলেন, এই কথা তিনি বলেছেন। এবং এটিও বলেছেন ৫ই আগস্টের পর যারা আহত হয়েছিলেন জুলাই আন্দোলনে তাদের সেবায় তিনি কাজ করে গেছেন এবং এখনও কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন আমরা আছি ঠিক জিয়াউর রহমানের সমাধিতে। জিয়াউর রহমানের সমাধিতে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন, এরপরে দোয়া করছেন এবং দলীয় নেতাকর্মী যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করছেন। একই সাথে শহীদ জিয়াউর রহমান তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনা করেছেন। একই সাথে তারেক রহমানের ভবিষ্যৎ আরও সুন্দর হোক এই কামনাও কিন্তু তারা দোয়ার মাধ্যমে করেছেন। আপনারা দেখছেন ডক্টর সাবরিনা কিন্তু আছেন। ডক্টর সাবরিনার পাশাপাশি আরও কিন্তু তাদের সংগঠন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম তাদের নেতৃবৃন্দ কিন্তু আছেন। আমরা একটু ডক্টর সাবরিনার সাথে কথা বলতে চাই, আজকে কেন তিনি এসেছেন এবং তিনি কি আগামী নির্বাচন নিয়ে কিছু ভাবছেন কিনা বা তাদের সংগঠন সম্পর্কেও আমরা জানতে চাই। আমরা একটু ডক্টর সাবরিনার সাথে কথা বলতে চাই, আপনারা আজকে কেন এসেছেন এবং কি মেসেজ দিতে চান?
আমরা 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য আমরা এবং সেই সাথে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম যেটা হচ্ছে যে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদে, সেটা আজকে থেকে শুরু হতে যাচ্ছে। তো আমরা এখানে এসে দোয়া পড়লাম। আমরা আশাবাদী যে আমরা আমাদের কার্যক্রম করতে পারবো এবং আমাদের সমস্ত কার্যক্রমের মূল উদ্দেশ্য হবে তারেক জিয়ার 31 দফার সফল বাস্তবায়ন। দোয়া করি সে আমরা নিজ অবস্থান থেকে এভাবেই যেন কাজ করে এই অবস্থানের আমরা এই 31 দফা সফল বাস্তবায়ন করতে পারি। স্বাধীনতার ঘোষকের মানে কবর জিয়ারত করলেন, আসলে এই অনুভূতিটা কেমন? আসলে সেটা তো আমরা মানে আগেও করেছি, হ্যাঁ, তবে আজকে একটা নতুন একটা স্পিরিট নিয়ে নতুন একটা স্বপ্ন নিয়ে আমরা এখানে এসেছি। আমরা হচ্ছে যে এই জন্য আজকে আরো অনেক বেশি ভালো লাগছে এবং আমি মানে আল্লাহ যেন আমাদের এই যে আমাদের যে নেক ইচ্ছাটা যেন পূরণ করেন, এটাই বলবো। আমি একটু আগে দেখেছি আপনি স্মরণ করছিলেন যে আসলে কীভাবে ছিল জিয়া রহমান, বা আপনি একটু দেখে গেলেন যে হাতে কীভাবে ঠিক ছিল, একটু স্মৃতিসাধন করছিলেন। আমি এটা বলেছি যে ছোটবেলায় মানে আমি খালেদা জিয়ার অনেক বড় ভক্ত ছিলাম। তো উনি যেভাবে কোনো বক্তব্য শোনার সময় বা উনি সংসদে যেভাবে বসতেন এভাবে, তা আমি এটা খুব প্র্যাকটিস করতাম আয়নার সামনে এবং একটা সানগ্লাস পরে আমি এভাবেই বসতাম, মানে আমার খুব ভালো লাগতো। এবং উনি যেভাবে ওনার একটা শান্ত একটা সৌম্য একটা মূর্তি, সেই মূর্তিটা মানে সেই ছোটবেলা থেকেই আমার অন্তরের মধ্যে পথিত আছে। এটাই বলছিলাম আমি ওনাদেরকে।